ভোলার শিবপুর মাঝঘাটে 4 থেকে 6 ইঞ্চি আকারের ইলিশের পোনা বিক্রির জন্য ঝুড়িতে সাজাচ্ছেন এক ব্যাপারী। অথচ 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা শিকার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। হালিপতি 100 থেকে 110 টাকায় কেনা এসব জাটকা নদীতে থাকলে কয়েক মাস পরে 3 থেকে 4 হাজার টাকায় বিক্রি হতো। শিবপুর মাঝঘাটে দেখা যায় মৎস্য বিভাগের ঘাট পাহারাদারের উপস্থিতিতেই মেঘনা নদী থেকে ধরা জাটকা নিয়ে একের পর এক নৌকা ট্রলার তীরে ভিড়ছে। সেই ঝাটকা ঝুড়িতে ভরে নেওয়া হচ্ছে আড়তগুলোতে, এরপর তা বিক্রি হচ্ছে হাঁকডাকের মাধ্যমে। জেলেরা জানান, মৎস্য বিভাগের অভিযান চললে ঝাটকা উঠানামা ও বেচাকেনা বন্ধ করে দেয় আড়ত মালিক ও ব্যাপারীরা, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আগের মতো আবারও শুরু হয় বেচাকেনা। তবে অভাবের কারণে বাধ্য হয়ে ঝাটকা ধরার কথা জানালেন তারা। বড় ইলিশ পাই না, একথা একটু ঝাটকা ধরে আরি, কিস্তি মিস্তি চালানোর লেগে আরি। কুচা জাল দিয়ে মাছগুলা ধরে আমাদের সম্পদ নষ্ট করে ফেলায়। সংশ্লিষ্টরা বলছেন, জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জালসহ ধরা পড়ছে জেলেরা, তারপরও থামছে না জাটকা নিধন। মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই অভিযান চলমান রয়েছে। এছাড়া আমরা জেলেদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। তবে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। ক্ষতিকর যে জাল আছে সেই জালগুলো যাতে দিয়ে এই জাটকা যাতে ধরতে না পারে সেই অভিযানও এটা চলছে এবং অভিযানটা আরো জোরদার করণ হচ্ছে। সরাসরি টার্গেট করে জাটকা ধরার মতো সেই পরিবেশ এবং সেই সুযোগ এখন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।